অনেকদিন প্ল্যানিং করার পরে ফাইনালি আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর জায়গাটিতে। এই জায়গাটি কোথায় ছিল, কিভাবে গিয়েছিলাম, আর এখানে গিয়ে কি কি বা করেছিলাম সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আবারও একটি মিনি ব্লগ শেয়ার করতেছি, আর ভাবতেছি এখন থেকে রেগুলার ব্লগ আপলোড দিব। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেই আসলাম এখানে, কিন্তু এখানে আসতে আমাদের প্রায় অনেক সময়ই লেগে গিয়েছিল। এই জায়গাটিতে আমি এর আগের বারও এসেছিলাম, কিন্তু এই সাইডে আর আসা হয়নি। এই সাইডে অনেক সুন্দর করে লেখা ছিল আই লাভ খানসামা। নদীর পাশের এই ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, আর এই জায়গাটি ছিল খানসামার ভিউ পয়েন্ট। তারপরেই তো আমরা একটু নিচে নামে এই নৌকাটি দেখতে পাই। নৌকা দেখতে পাই আমি তো এখানে উঠে পড়ি। যদিও অতিরিক্ত পানি আমার অনেক বেশি ভয় লাগে, তারপরও সাহস করে নৌকায় করে ঘুরতেছিলাম। আর এইখানে আমি আমার ক্যামেরাম্যানকে বলে দিচ্ছিলাম কিভাবে ফোন ধরতে হবে। আমি পানিগুলো দেখে এত বেশি ভয় পাচ্ছিলাম যে এখানে হাত দিতেও আমার অনেক বেশি ভয় লাগতেছিল। বারবার মনে হচ্ছিল কোনো কিছু যদি আমার হাতের সাথে উঠে আসে তাহলে কি একটা অবস্থা হবে। তারপর দেখো অনেক সাহস করে আমি পানিগুলাতে হাত দিয়েছিলাম। যাই হোক, মাত্র 80 টাকা দিয়ে আমরা এই নৌকাটি করে এক পাক ঘুরেছিলাম। দেন এখন নেমে যাওয়ার পালা। এই জায়গাটি তো সুন্দর ছিল, তার সাথে এই দিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। তারপরেই তো আমরা এখানকার একটি ফুচকার দোকানে চলে আসলাম। পানির উপরে ছিল এই ফুচকার দোকানটি, আর এখান থেকে চারিদিকের ভিউটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে।